আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো আমার এক খুব কাছের এক ছোট ভাই প্রান্তকে নিয়ে। প্রান্ত আমার ও বাংলাদেশী না, ওর অ্যাকচুয়ালি বাসা হলো দিল্লিতে। বাংলাদেশে এমবিবিএস পড়াশোনা করে। তো ও আমাকে একদিন এসে বলল যে, "আদনান ভাই, এটা আমার একটা স্বপ্ন। আমি জীবনে একটা গাড়ি কিনবো। হেব্বি একটা গাড়ি কিনবো।" বলছি, "কেমন দাম হবে তার বাজেট?" বলছে যে, "এট লিস্ট 50-60 লাখ টাকা। 50-60 লাখ রুপি।" তা আমি পরে গিয়ে বললাম যে, গাড়ি কেনার সময় তুমি কিভাবে টাকাটা পরিশোধ করবা?" তো বলল, "ফুললি হ্যান্ড ক্যাশ। হ্যান্ড ক্যাশ দিয়ে আমি পুরা গাড়িটা কিনে নিবো।" তখন আমি তোমা তখন আমি প্রাণকে বললাম যে, "প্রান্ত, আ সত্যিকার অর্থে এটা খুব ভালো ব্যাপার যে তুমি গাড়ি কেনার জন্য ফুললি পেমেন্টটা ক্যাশ ম্যানেজ করতে পেরেছো। কিন্তু এটা খুব খারাপ ব্যাপার যে তুমি পুরো টাকাটাই গাড়ি কিনতে খরচ করে ফেলবা। তোমার যেটা করা উচিত, তোমার হলো আ একটা লাক্সারি কার না কিনে প্রাথমিক পর্যায়ে কিছু কমার্শিয়াল ভেহিকল কেনা। কিংবা যেটা দিয়ে তোমার র‍্যাপিডলি টাকা আর্ন হবে। যেমন ও আমাকে বলল যে ওদের দেশে নাকি টাটা 1109 ৫-৬ লাখ রুপিতে হয়তোবা পাওয়া যায়। ও সঠিকভাবে কত টাকায় পাওয়া যায় সেটা সে জানে না। তো আমি ওকে বললাম যে যদি ৬ লাখ রুপিতে পাওয়া যায় তাহলে উম আম ৬ লাখ কিংবা ৭ লাখ রুপিতে যদি পাওয়া যায় তো ৭ × ৭ = ৪৯। ৭ টা তুমি টাটা আ বা 1109 কিনতে পারবা। সেটা তুমি সেটা তুমি রেন্ট দিতে পারবা। রেন্ট দেওয়ার পরে সাথে, সাথে যে তোমার যে সারপ্লাস যে টাকাটা বেঁচে থাকতেছে, এই টাকাটা দিয়ে ওই গাড়িগুলো মেইনটেইন করার জন্য একটা রিপেয়ার সেন্টার এবং ওয়াশ সেন্টার তুমি দিতে পারবা। যেখানে শুধুমাত্র তোমার গাড়ি নয়, অন্যান্যদের গাড়িগুলোও ওখান থেকে রিপেয়ার এবং মেইনটেন্যান্স হওয়া পসিবল। তা সেখান থেকে তোমার প্রতি গাড়ি থেকে প্রতিদিন যদি ৳৫,০০০ করে ইনকাম হয়, তাহলে ৭ টা গাড়িতে ৫ × ৭ = ৩৫,০০০ টাকা। তা তোমার হলো যে ১০ দিনে ৳৩.৫ লাখ, ২০ দিনে ৳৭ লাখ, ৩০ দিনে ৳১০,৫০,০০০। তুমি যদি ঠিক ১ মাস পরেই আ কোনো একটা গাড়ির সেলস সেন্টারে গিয়ে বলো যে, "আমি ৳৫০ লাখ দামের একটা গাড়ি কিনতে চাই। আমি এই মুহূর্তে আপনাকে ৳১০,৫০,০০০ দিতে পারবো।" আমি আশা করি প্রত্যেকটা গাড়ির সেলস ইন্ডাস্ট্রি যারা আছে তারা এটাকে লুফে নেবে। কিন্তু এর মাঝখানে প্রান্ত কি পাবে? প্রান্ত ঠিক তার ৫০ থেকে ৬০ লাখ টাকা খরচ করার বিনিময়ে সে একটা ট্রান্সপোর্টেশন অর্গানাইজেশন তৈরি করতে পারছে। তার সাথে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স এর ফার্ম তৈরি করতে পারছে। তার সাথে একটা ওয়াশ প্ল্যান্ট দিয়ে দিতে পারতেছে। যেটা তার কনসিস্টেন্টলি টাকা আর্ন এবং ওই প্রতিষ্ঠানের ব্যয় সংকোচনের জন্য তাকে অনেক সাহায্য করবে। আশা করি আমার পরামর্শ প্রান্তের খুব ভালো লেগেছে এবং ওই আমাকে বলেছে যে, "ভাই, কাজ যদি করতে হয় তাহলে এমন কিছুই করব। আপনার পরামর্শটা আমার মাথায় থাকবে।" আশা করি যদি একটা ভালো পরামর্শ প্রান্তের জন্য হয় তাহলে ভালো পরামর্শ সারা বাংলাদেশের সকল মানুষের জন্যও হওয়া উচিত। আপনারাও এভাবে চিন্তা করুন। আশা করি এভাবে চিন্তা করলে খুব সুন্দর একটা ব্যবসা করা সম্ভব। সুন্দরভাবে নিজের জীবনকে সাজায় নেওয়া সম্ভব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।